বিষয়টা হলো দুই বা ততোধিক ওয়ার্ডের মধ্যে বা একটা সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করে এরকম ওয়ার্ডগুলো হচ্ছে কি কনজাংশন। তাহলে বাট সরি কনজাংশন হচ্ছে এন্ড অর, তারপরে কি ফর বাট বিফোর, তারপরে কি অ্যাজ সিন্স, এগুলো হচ্ছে কি কনজাংশন। তাহলে সুমন মাসুদ এবং বাবুল একসাথে পড়ে, চমৎকার। তাহলে এখানে কি হবে সুমন SUMON সুমন, সুমন মাসুদ MASUD মাসুদ and বাবুল BABUL বাবুল একসাথে পড়ে। তাহলে পড়াটা এখানে ক্রিয়া, তাহলে এখানে কি হবে রিডস READS রিডস কেন হবে কি হবে? আচ্ছা সুমন মাসুদ এন্ড বাবুল রিড, রিড অর্থ কি পড়ে, রিড অর্থ কি পড়ে। তাহলে এই যে পড়ে কথাটা তারপরে কি হবে টুগেদার TOGETHER টুগেদার। এখানে কেন রিডস হবে না সেটা আমি বলে দিচ্ছি। এখানে সুমন মাসুদ এন্ড বাবুল তারা থার্ড পারসন, কিন্তু বাট সিঙ্গুলার না, তিনজন মিললে হয় কি প্লুরাল হয়, একের অধিক হয়। এই যে প্লুরালটা হইল, এই প্লুরালের কারণে কিন্তু মূল ভার্বের শেষে এস যুক্ত হয় নাই। ক্লিয়ার কথাটা? বুঝছেন তো বিষয়টা? তাইলে সুমন মাসুদ এন্ড বাবুল, এই সুমন মাসুদ আর বাবুলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এন্ড, এটা হচ্ছে কি কনজাংশন, এটা হচ্ছে কি কনজাংশন। তাইলে এটা হচ্ছে ক্রিয়া ভার্ব আর এটা হচ্ছে কি অবজেক্ট টুগেদার। তাইলে সুমন মাসুদ এন্ড বাবুল একসাথে পড়ে, তাইলে সুমন মাসুদ এন্ড বাবুল রিডস কি হবে রিডস টুগেদার, রিড টুগেদার, রিডস হবে না, রিড টুগেদার একসাথে পড়ে। পরবর্তীতে উদাহরণ আমরা আবার কমপ্লিট করতে পারি। আচ্ছা কিনা জিয়াদ একটি ডিম ও একটি কমলা খেয়েছে। দেখেন কত সুন্দর একটি চমৎকার লাইন। জিয়াদ একটি ডিম ও একটি কমলা খেয়েছে। দেখেন তাহলে কি হবে এখানে ক্রিয়া কোনটা খেয়েছে, ক্রিয়া কোনটা খেয়েছে। তাহলে খেয়েছে মানে খাওয়া শেষ, সবেমাত্র শেষ। তাহলে সবেমাত্র শেষ, আমরা একটা বাংলা লাইনে সর্বপ্রথম ক্রিয়াকে খুঁজে বার করব। কাকে? ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়া মানে কি ভার্ব। তাহলে এই খেয়েছে এটার নাম হচ্ছে কি ভার্ব। এই ক্রিয়াকে প্রশ্ন করব কে খেয়েছে, তাইলে জিয়া, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট। আচ্ছা কি খেয়েছে? ডিম এবং কমলা, এই দুইটা জিনিস সে খেয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি অবজেক্ট, এগুলো কি অবজেক্ট, এইগুলো হচ্ছে কি অবজেক্ট। ক্লিয়ার? বুঝছেন? জি। তাইলে আমাদের মূল কাজটা হচ্ছে কনজাংশন, মূল কাজটা হচ্ছে আজকের ক্লাসের কনজাংশন। তাহলে আমি কনজাংশনটা বোঝাবো। তাহলে আমরা এই ডিম এবং কমলা এই দুটি জিনিস খেয়েছি, তাহলে এটা একটা জয়েন্ট করছে, এই জয়েন্টটা করানো হচ্ছে কি কনজাংশন। তাইলে সাবজেক্ট কি হবে জিয়াদ, জিয়াদ, তারপরে কি হবে জিয়াদ হ্যাজ, জিয়াদ হ্যাজ ইটেন, EATEN, জিহাদ হ্যাজ ইটেন, জিহাদ হ্যাজ ইটেন। এই যে সবে মাত্র শেষ, এই মাত্র শেষ, এটা কি উপরে পারফেক্ট টেন্স উপরে।
আর বর্তমানে যে কথা বলতে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ করব তাইলে জিয়াদ হ্যাজ ইটেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা পড়াইছিলাম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ তারপরে কি ভার্বের ভিত্তি ভার্বের কি ভিত্তি মানে ফার্স্ট পার্টিসিপল ফ্রম তাহলে জিয়াদ তো থার্ড পারসনের সাথে হ্যাভ বসে না কি বসে হ্যাজ বসে কে আছে আমরা ইংরেজি কি হবে ইটেন ওই রুলস পদের ভিত্তি আচ্ছা তারপরে কি লিখবো আমরা জিয়াদ হ্যাজ ইটেন এন্ড আচ্ছা তাহলে এন কেন বসলো ওই যে আর্টিকেল মানে আর্টিকেল কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা কি দেই এন বসাই তাহলে এটা হচ্ছে আর্টিকেল এটা কি হচ্ছে আর্টিকেল এন আরে ই ডবল জি এন সরি এটা ভুল হয়েছে আচ্ছা ও এন্ড কি হবে এন্ড অরেঞ্জ ও আর এ এন জি অরেঞ্জ তাইলে জিয়াদ হ্যাজ ইটেন এন এগ এন্ড অরেঞ্জ তাইলে জিহাদ একটি ডিম ও একটি কমলা খেয়েছে তাহলে দেখেন কত চমৎকার একটা বিষয় জিহাদ হচ্ছে সাবজেক্ট তারপরে কি ইটেন হচ্ছে ভার্ব জিহাদ হচ্ছে কি সাবজেক্ট ইটেন হচ্ছে কি ভার্বের ভিত্তি এন হচ্ছে কি আর্টিকেল তারপরে এটা হচ্ছে কি কনজাংশন